এটা হলো নেলঢিয়া শ্যাওলা। এটা অনেকটা চুলের মতো সরু লম্বা, আপনাদের আমি তুলে দেখা দিচ্ছি। তো আমি কিছু টোপ নিয়ে নিই, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যাওলা। এটা হলো পিছলাটা, এইভাবে ধরবেন, ফুটা করবেন, এতটুকু ছিঁড়ে নিলেন, বারবার পেঁচাবেন, বসিদা যেভাবে তুলা লাগায় আর কি, একবার পাক করে ডুবাই নেবে। এইভাবে স্রোতের আগে ফেলবেন, ভেসে 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 কিনারা এদিকে আসবে, যেহেতু স্রোতটা এইদিকে আছে, একদম ওই মাথায় ফেলবেন, আস্তে আস্তে এইদিকে আসবে। তারপর বন্ধুরা মাছ লাগাই ফেলছি, আর বড় না। এ হে ডেগরা না পাওয়ার চাটা ভাই। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগরের জন্য একটা মিডিয়া আপনারা সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে যাচ্ছি মাছ মারতে, আর আজকে যাচ্ছি নদীতে মাছ মারতে। তো এতদিন আমার অনেক রকম টোপ দিয়ে মাছ মারা দেখছেন, আজকে আরও মানে ডিফারেন্ট একটা টোপ দিয়ে মাছ মারা দেখাবো। আর সত্যি বলতে ডিসেম্বরের আজকে সবচেয়ে বেশি ঠান্ডা। এই দেখুন এখন কিন্তু 12:30টার মতো বাজে, তো এখন দেখুন কী হারে কুয়াশা লেগে আছে। তো আজকে আমি যেই টোপটাতে মাছ মারবো সেই টোপটাকে মূলত আমাদের ভারতবর্ষের কোচবিহার জেলা, তারপরে আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার, ফালাকাটা, এইসব জায়গায় যারা আছে আর কি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা এই টোপ সম্পর্কে খুব ভালো মতোই জানে এবং এই টোপ দিয়ে মাছ মারে কিন্তু। আর মূলত এই টোপ দিয়ে নদীতেই মাছ খায়, শুধু সেই নদী না, পাহাড়ি নদীতে মাছ খাবে এবং এই শীতকালেই মাছ খায়, যখন আর কি নদীর জল কমে যায় এবং পরিষ্কার হয়ে যায়। তো এই দেখুন এই খালটায় আমি কদিন আগে দেখে গেছিলাম এই খালটা। তো এখানে ওই টোপটা আছে, এই দেখুন এগুলো হলো শ্যাওলা, অ্যালগি যেগুলোকে বলে আর কি, অ্যালগি। তো শ্যাওলা 2-3 রকমের পাওয়া যায়। এটা হলো নেলঢিয়া শ্যাওলা, এটা অনেকটা চুলের মতো সরু লম্বা, আপনাদের আমি তুলে দেখা দিচ্ছি। আর এক রকমের পাওয়া যায়, ওটার নাম হলো ফাফড়ি। তো ফাফড়িটা অনেকটা স্পঞ্জের মতো, ওটা দিয়ে বেশি মাছ খায়। আর এটা হলো নেলটি শ্যাওলা, নেলটিয়া বলি আমরা এটাকে। এটা অনেকটা চুলের মতো সরু সরু লম্বা লম্বা, তো এটা দিয়েও মাছ খায়, কিন্তু ফাফড়িটা দিয়ে বেশি মাছ খায়। আর ফাফড়িটা পাওয়া একটু কষ্টকর। তো আমি কিছু টোপ নিয়ে নিই, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যাওলা, এটার নাম হলো নেলঢিয়া শ্যাওলা। আর এই টোপ দিয়ে মূলত শীতকালেই মাছ খায়, যখন জলটা একদম পরিষ্কার হয়ে যায় আর কি। ঘোলা জলে মাছ খায় না, আবার সব রকম সিজনেও মাছ খায় না, শুধু শীতকালে খায়। তো আমি মোটামুটি আগে নিয়ে নেই। আর এই টোপ দিয়ে মূলত কী কী মাছ খায় সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। এই টোপ দিয়ে সরপুঁটি, তারপরে ড্যাগরা, পাথরচাটা, ঘোল, কালবাউস, রুই, মৃগা, তারপরে মহাশোল, এইসব জাতের মাছ খায় আর কি। তো আমি পরশু দিন গেছিলাম, এখান থেকে অল্প একটু নেলঠিয়া নিয়ে ট্রাই করতে গেছিলাম। যদিও আমাদের এখানে এখনও কিন্তু শ্যাওলা দিয়ে মাছ খাওয়া শুরু হয় নাই। আর আমাদের তিস্তা নদীতে মূলত জানুয়ারি মাস থেকে শ্যাওলা দিয়ে মাছ খায় আর কি। তো আমি পরশু দিন আমি চেক করার জন্য গেছিলাম, গিয়ে একটা কালবাউস হিট করছি। আপনারা বিশ্বাস করবেন না, পরশু দিন আমরা 5 জন মাছ মারছিলাম একটা স্পটে, 5 জনের মধ্যে কিন্তু একজনও নেট নিয়ে যায়নি। আর আমি একটা কালবাউস হিট করছিলাম, প্রায় 1.5 কিলোর মতো হবে। মাছটাকে অনেকক্ষণ খেললাম, খেলে টেলে ওস্তাদি গিরে মেরে ধ্যাদরায় উঠে দিয়ে গেছি, যেহেতু কারো কাছে নেট ছিল না। অনেকক্ষণ হাফসাইছে, মাছটা একদম ভেসে উঠছে, তারপর ধ্যাদরাটা ডাঙ্গা উঠে দিয়ে গিয়ে পুচুত করে যায় খুলে, একদম মাথা মুথা নষ্ট। তো আজকেও যেন যাচ্ছি, কিন্তু ওয়েদার দেখুন খুবই ঠান্ডা আজকে, যেহেতু সেদিন আমি মাছটা মিস করছি। ঠান্ডা ঠান্ডা আমার এইসব কোনো কিছু গায়ে লাগবে না। তো আমি কিছু শ্যাওলা নিয়ে নেই, তারপরে মাছ মারতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট হয় ভাই, অনেক মানে প্রচুর কষ্ট। তো বন্ধুরা নদীতে চলে আসলাম, আর রোদও উঠে গেলো, দেখুন ভালোই রোদ উঠে গেল। তো সবার ফার্স্ট আপনাদের আমি জায়গা চেনানো শেখাই। আর এই শ্যাওলা দিয়ে যখন মাছ মারবেন তখন কিন্তু জলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ জলের কালারটা, জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদম পরিষ্কার। আমাদের নদীর জল কিন্তু এখনও ঘোলাই, ওই জন্য মাছ খাচ্ছে না সেরকম একটা। আর স্পট চেনার একটা ভালো উপায় হলো, যে জায়গা দেখবেন মাছ জল খায়, লাফায় আর কি, মাছ কিন্তু লাফাতে হবে, জল খেতে হবে। জল না খেলে কিন্তু মাছ খাবে না, কারণ এইসব শ্যাওলা দিয়ে মাছগুলো কিন্তু মানে ভাসা মাছই খায়। তো জায়গাটা লাগবে হালকা স্রোত, একদম খুব বেশি স্রোত হলেও হবে না, আবার শান্ত জলও কিন্তু এই মাছ খাবে না, মানে স্রোত থাকতে লাগবে। আপনারা শ্যাওলা লাগাবেন, লাগিয়ে একদম সামনের দিকে স্রোতের আগায় ফেলবেন, তারপর ভেসে 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 এইদিকে আসবে, এইভাবে ফেলতে লাগবে। তো ছিপ টিপ খুলবো,
টোপ টোপ লাগানো দেখাচ্ছি আপনাদের। আর আমি এখানে আসার সময় অন্য শ্যাওলাটা যেটা কথা বললাম ফাপড়ি, ওটা দিয়ে কিন্তু কালবোস, রুই, সরপুটি এগুলো কিন্তু বেশি খায়। তো ওই শ্যাওলাটা আমি পেয়ে গেছি, তো ওইটাও নিয়ে আসছি। এখন 2টার টোপ লাগানোই আপনাদের আমি দেখাবো। তো এই দেখুন ছিপ খুলে নিয়েছি, আর এই দেখুন বড়শির সাইজ, এটা 8 নাম্বার কার্বন বড়শি। এই শ্যাওলা দিয়ে মাছ মারার সময় 2টা জিনিস খেয়াল রাখবেন, যদি নিচে বালু থাকে তাহলে কিন্তু ভাসা ফেলবেন, আর ভাসা ফেলার জন্য এই শ্যাওলাটা ব্যবহার করবেন। এটা হলো ফাপড়ি শ্যাওলা, যেটার কথা আপনারা বলছিলাম। এই দেখুন, এটা একটা খসখসে টাইপের, এটা ওই জলের মধ্যেই পাওয়া যায় এটা। আর একটা পাওয়া যায় দেখুন পিছলাটা, যদি নিচে পাথর থাকে তাহলে কিন্তু মাটি বরাবর শর্ট দিতে লাগবে, একদম মাটি বরাবর না, পাথর থেকে এতটা উঁচা। দেখবেন যেখানে পাথর আছে মোটামুটি 1 বুক 1 মাথা জল আছে, এবং ওই পাথরের মধ্যে দেখবেন এত বছর বাটা মাছের মতো কিছু মাছ দৌড়োদৌড়ি করে সবসময়, পাথরের গায়ে গায়ে লেগে থাকে। ওইগুলো মাছের নাম হলো পাথর চাটা। ওইটা একটা বাটা মাছের মতো দেখতে। আবার কালবাউসের মতো একরকম মাছ পাওয়া যায়, যেটার নাম হলো ডেগরা, ওইটা ওই পাথরই থাকে। তো যদি ওরকম জায়গা পান নিচে পাথর আছে, তাহলে কিন্তু মানে মাটি থেকে, মানে পাথর থেকে এতটা উপরে, এতটা উপরে শটটা দিবেন। এবং এই পিছলা শ্যাওলাটা, এই যে পিছলা শ্যাওলাটা লাগাবেন। আর পিছলা শ্যাওলা লাগালে কিন্তু বড়শিটা একটু ছোটো ব্যবহার করবেন আর কি। আর যদি ভাসা ফেলেন তাহলে কিন্তু একটু বড় বড়শি ব্যবহার করবেন। আর ভাসা ফেলার সময় এই শ্যাওলাটা ব্যবহার করবেন, এটা একটু খসখসে টাইপের, এটা বড়শিতে অনেকক্ষণ লেগে থাকে। এই খসখসেটা, এটাতে ফেলবেন ভাসা, আর পিছলাটা দিয়ে ফেলবেন একদম মানে ডুয়া মাটি বরাবর। এক কথায় বলতে গেলে নিচে বালু থাকলে ভাসা ফেলবেন, আবার নিচে যদি পাথর থাকে তাহলে পাথর বরাবর ফেলবেন। তো এই দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে লাগাবেন, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাই দিলাম। আর এটা শ্যাওলাটা যখনই জল পড়বে এটা কিন্তু ফুলে যাবে, ফুলে একটু বড় হবে। আর শ্যাওলার মাছ কিন্তু ওই টুকুর টুকুর ঠোকর ঠোকর করবে না, একবার পাক করে ডুবাই নেবে। এইভাবে স্রোতের আগে ফেলবেন, ভেসে 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 কিনারায় এদিকে আসবে, যেহেতু স্রোতটা এইদিকে আছে, একদম ওই মাথায় ফেলবেন, আস্তে আস্তে এইদিকে আসবে। তারপর আরও ছিপ তুলবেন, আরও ফেলবেন, এরকম আপনাদের অরম্বরত করতে লাগবে। এটা একটা মানে কষ্টের কাজ, কারণ সারাদিন গিয়েও একটা মাছ পাওয়া যায় না, আবার 10-12 দিন গিয়েও একটা মাছ পাওয়া যায় না, আবার কোনো দিন একদিনই 10-12টা মাছ পাওয়া যায়। তো মাছের একটা লেয়ারটা বুঝতে লাগবে, আপনারা যেই জায়গায় মাছ মারছেন সেই জায়গায় মাছটা কোন জায়গায় জল খাচ্ছে আর কেউ ওয়াশ দিচ্ছে। যদি কিনারের দিকে ওয়াশ দেয় তাহলে কিনারের দিকে এরকম করে বারবার ফেলবেন, আবার দূরে যদি ওয়াশ দেয় তাহলে দূরে ফেলবেন। মানে যেই জায়গায় মাছটা আছে জল খাচ্ছে সেই জায়গায় ফেলার চেষ্টা করুন বারবার, তাহলে মাছটা খাবে। আবার রুই, সরপুঁটি, তারপরে মৃগা, কালবাউস, এইসব মাছ কিন্তু মাছ লেয়ারে খায়, মানে মাঝামাঝি লেয়ারে। যদি 1 মাথা জল থাকে তাহলে 1 কোমর জল দেবেন, জলের স্বর আর কি, ফাতনার স্বর। আর এই শ্যাওলা দিয়ে মাছ মারতে গেলে কিন্তু বহুত অভিজ্ঞতা লাগে, বহুত অভিজ্ঞতা। আমি এই 4-5 দিন আগে আমি জলঢাকা গেছিলাম, মানে ধূপগুড়ি, আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার হবে। তো ওইখানে গিয়ে মাছ মারছিলাম। তো জায়গা ওখানে বিশেষ একটা ছিল না, অল্প একটু জায়গা, পাথর ছিল যার কারণে এখানে পাথর চারা ডেগরা ছিল। তো অল্প একটু জায়গার মধ্যে, সেদিন ছিল আবার রবিবার, ওই অল্প একটু জায়গার মধ্যে 2 থেকে 250 লোক, আর এত পরিমাণে মাছ ছিল নিচে পাথরের মধ্যে, কিন্তু মাছগুলো খায় নাই সেরকম একটা। আমি তো তবু 3টা পাইছিলাম, আমার সাথে একজন গেছিলো, ও বহনি করে নাই। আবার যে 200-250 লোক গেছে তাদের মধ্যে অল্প কেউ 10টা-12টা করে পাইছে, কেউ পায় নাই, কেউ একটা পাইছে, এরকম। মানে এত লোক গেছিলো যার কারণে মাছগুলো একটু ভয় পেয়ে গেছিলো। আর মাছগুলো এখানে কিন্তু কিনারের দিকেই ছিল, বিশেষ একটা দূরে ছিল না, মানুষদের দেখতে পায় যার কারণে মাছগুলো খায় না। তো ওইখানে 2 একে আমি আবার যাব, এবং ফাঁকা সময়ে যাব, যেদিন আর কি লোক যাবে না ওইরকম সময় যাব, তাহলে এখানে মাছ মারা যাবে। আর আমাদের জলের অবস্থা দেখুন এখনও কিন্তু ঘোলা, মানে জলের মধ্যে বালু মিক্স আছে। আর এই শ্যাওলা দিয়ে পাথর চাটা, ডেগরা, এইসব মাছ মানে সবচেয়ে বেশি মজা, কারণ পাথরের মধ্যে মাছগুলো কিলবিল করে। আর পাথরের মধ্যে এইভাবে সরাবেন, যদি মাছ থাকে প্রতি সরেই মাছ খায় ভাই। আর এত মজা লাগে না এই শ্যাওলা দিয়ে মাছ মেরে। তো আমি দেখতে থাকি কী অবস্থা হয়। আর এখানে পাথর দেখতে পাচ্ছেন, এই দেখুন এখান থেকে কিন্তু জালি শেষ, এখান থেকে নিচে কিন্তু পাথর নেই, ওই যে নদীর বাঁধটা, আর এইখান থেকে পাথর, এইখান থেকে। আর জলও লাগে কিন্তু, যে জায়গায় মানে এই শ্যাওলা দিয়ে মাছ মারে সেই জায়গায় কিন্তু জলটা গভীর লাগবে, আর মাছও লাগবে। মাছ যদি ওয়াশ না দেয় তাহলে কিন্তু মাছ খাবে না ভাই, বলে দিলাম। মাছ থাকতে হবে এবং মাছ ওয়াশ দিতে লাগবে, কারণ ভাসা মাছ ছাড়া কিন্তু এই মাছ খাবে না। তো
তো আমি মাছ মারতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর 2-1 আমি আবার জল ঢাকা যাব ধূপগুড়িতে আর কি। সেদিন আপনাদের ওই জায়গার ডিটেলসটাও দিয়ে দিব এবং মাছ ধরেও দেখাবো আপনাদের লাইভ, দেখা যাক আজকে কী হয়। কারণ আমি নদীতে কিন্তু অনেক দিন আসলাম কিন্তু মাছ কিন্তু পাইনি, বহনই হয়নি আমার। আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আর এই শ্যাওলা দিয়ে কিন্তু পুঁটি মাছও ভালো খায় ভাই। আমি যদি এখন কিনারের দিকে কিন্তু স্রোত কম, এখানে যদি আমি সরাই এখন, তাহলে কিন্তু পুঁটি মাছও টিকিস 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 করে খাবে। টানতে টানতে হাফসা যাবে না, কিন্তু মাছ লাগবে না। আর শীতকালে শ্যাওলা দিয়েই ভালো মাছ খায়। আটা, চেরা, ময়দা, অন্য পিঁপড়ের ডিম যাই বলুন না কেন, শ্যাওলা দিয়ে সবচেয়ে ভালো মাছ খায়, চালানি মাছ আর কি। আর মাঝে মাঝে হয় কি, নদীতে মাছগুলো একটু দূরে ওয়াজ দেয় আর কি, দূরে থাকে। তো যতটা পারেন একটা লম্বা ছিপ নেওয়ার চেষ্টা করবেন। তো সেদিন আমি ধূপগুড়িতে গেছিলাম, ছিপা মাছ ছিল 14 ফুটের, কিন্তু মাছ লাফায় অনেক দূরে, বড় মাছগুলো আর কি, যার কারণে বড় মাছ মারতে পারিনি, ওই ছোটো পাথর চারেই মারছি। তারপরে বাড়ি এসে আমি নতুন একটা ছিপ কিনছি 18 ফুটের, ওই যে এইখানে আছে, কিন্তু আমি এখন রিভিউটা দিচ্ছি না। যেদিন ধূপগুড়ি যাব সেদিন আপনাদের রিভিউ দিব। 18 ফুটের ছিপ আর কি, হুইল ছিপই, হাত ছিপ না কিন্তু। আবার ওই দেখুন টুকুস করে কিন্তু একটা পুঁটি মাছ ঠোকর দিল। এই দেখুন টোপটাও কত বড় লাগাইছিলাম, খেয়ে নিল। এই দেখুন, এগুলো পুঁটি মাছের কাজ। টোপটা লাগানো আপনাদের আবার দেখিয়ে দিই। এর আগেবার তো আপনাদের আমি এই যে ফাপড়ি শ্যাওলা লাগানো দেখালাম, এবার আপনাদের আমি নেলঠিয়া লাগানো দেখাই। এই দেখুন নেলঠিয়া, এটা হলো পিছলাটা, এইভাবে ধরবেন, ফুটা করবেন, এতটুকু ছিঁড়ে নিলেন, বারবার পেঁচাবেন। বসিটা যেভাবে তুলা লাগায় আর কি ট্যাংরা মাছ মারার সময়, পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে ছিঁড়ে দেবেন মাথাটুকু। এই দেখুন, আর এটা জলে পড়লে কিন্তু ফুলে যাবে। বন্ধুরা মাছ লাগাই ফেলছি। আর উপরে দেখুন হেলিকপ্টার যাচ্ছে, কি মাছ যে কি জানি। ওস্তাদিগিরি মেরে টাইনে তুলবো নাকি, বেশি একটা বড় না, কালবাউস নাকি, কি শক্তি বাপরে বাপ নদীর মাছাই দেখুন, ছোট, বেশি একটা বড় না কিন্তু। এ হে, ডেগরা না পাথর চাটা ভাই। এই দেখুন, ভালোই বড়, আমি ছোটো ভাবছিলাম, ভালোই বড় তো। এই দেখুন পাথর চাটার কথা বললাম না, এই দেখুন, এইটা ডেগরা, এটা পাথর চাটা না, এটা ডেগরা। এই দেখুন, যাই হোক বহনি হয়ে গেল বন্ধুরা। হে হে হে, ঠোঁটে লাগছে। ও পাথর চাটাই বন্ধুরা, ডেগরা না, ডেগরা একটু চওড়া হয় আর কালো হয়। ডেগরাটা অনেকটা কালবাউসের মতো, কিন্তু এটা তো পাথর চাটা। এগুলোই মারছিলাম সেদিন আমি এসে গিয়ে। তোমার ব্যাগ দূরে আছে, আমি এই একটু বেশি স্রোতে আসছিলাম, ওই জায়গাটা একদমই স্রোত কম। ওহ যাই হোক হইলো বহনিটা ভাই। আমি ভাবছিলাম ছোটো 150 গ্রাম মনে হবে, কিন্তু ওই হিসেবে তো পোয়া খানিক পার আছে এই মাছটা। আমার হুইল এই তখন খুলে গেছে, কারণ আমার হুইলের লকটা খারাপ। যাই হোক বহনিটা হইলো আর কি বন্ধুরা, পাথর চাটা দিয়েই। এটা চুমা দিতে ইচ্ছে করতেছে আমার এখন। তিস্তা নদীতে এই যে প্রথম বহনি আমার। এর আগের দিন ওটা কালবাস খাইছিল ওই জায়গাটায়, কিন্তু আজকে আইসা দেখি ওই জায়গায় একদমই স্রোত নেই, একদম শান্ত, পুকুরের মতো হয়ে আছে। মানে ছিপ ফেললে ফলতে আগাবেই না, আর ফলতে না আগালে কিন্তু মাছ খায় না ভাই, স্রোত থাকতেই লাগবে, এটা মাস্ট। তো পাথর চাটা সাইজটা ভালোই বড় আমাদের নদীর। আর মাথাটাই দেখুন কেমন শক্ত, খড়খড়া টাইপ, মানে কাটার মতো ছোটো ছোটো ইসে আছে। তো এই মাছগুলো পাথরের মতো থাকে, পাথরের মধ্যে উষ্টা খেতে খেতে মাথাগুলো এরকম থোবড়ানো হয়ে যায়। আর মুখটা দেখুন অনেকটা নিচে, এই যে নিচে মুখ, আর এই দেখুন নাকটা কত বড় লম্বা। এগুলো কিন্তু পাহাড়ি নদীর মাছ, লোকাল নদীতে কিন্তু এই মাছ হয় না, একমাত্র পাহাড়ি নদীতেই হয়। আর এই মাছগুলো কিন্তু একবার পাক করে ডুবায় না, কোনো ঠোকাঠকির কোনো সিস্টেম নেই। তো যাই হোক বহনিটা হইলো ভাই, মনটা খুবই খুশি বলতে খুবই খুশি, এত খুশি আমি বলে বুঝতে পারবো না। আঠা শক্তি দেখছেন নদীর মাছের। আমি প্রথমে টাইনে চলতে দিলাম, উঠলোই না, আসলোই না। যাই হোক নেটটাও আমার ওইখানে নিয়ে যেতে লাগবে। সেদিনে এভাবে ওস্তাদিগিরি মারতে গিয়ে আমার মাছটাই গেল ভোগে, কালবাউসটা আর কি। কালবাউসের সাইজটা অনেক বড় ছিল যদিও।
আর সেদিন কিন্তু নেটও ছিল না, আমরা 5 জন মাছ মারতেছিলাম, একজনের কাছেও কিন্তু নেট নাই। তো এই আকোয়া বা নেট খুব দরকার নদীতে মাছ মারতে আসলে। পুঁটি মাছ মারতে আসলেও আপনারা এই নেটটা নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ পুঁটি মাছ মারতে মারতেও বড় মাছ খায় না নদীতে। এই জায়গায় একটু স্রোতটা হালকা একটু বেশি ওই জায়গার তুলনায়, আর এই স্রোতেই কিন্তু মাছ থাকে। একদম খুব বেশি স্রোতেও খাবে না, আবার কম স্রোতেও খাবে না। এই জায়গাটা থেকে তুললাম মনে হয়, এই জায়গাটা। যাই হোক, হ্যাঁ কে কে যে ডাকে। হুইলের লকটা যে আমার কীভাবে খারাপ হচ্ছে কী জানি ভাই, লাগতো। এই যে দেখুন বের হয়ে আসে, এই জিনিসটা খুবই খারাপ। ঠিক আছে এইবার। তো আপনাদের আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি। এই দেখুন নদীর মধ্যেও কিন্তু শ্যাওলা আছে, এই যেগুলা, এটা অনেকটা ফাপড়ির মতো, কিন্তু এটা দিয়ে কিন্তু মাছ খায় না। এটা দিয়ে কিন্তু মাছ খায় না, কারণ এটা একটা অনেকটা ওই ভ্যালভেট কাপড়, বুঝেন, সুতি ভ্যালভেট পলেস্টার আর কি, পলেস্টার কাপড়ের মতো। এই দেখুন এটা ছিঁড়েও না, এটা দিয়ে কিন্তু আবার মাছ খায় না। এটা নদীতেই হয়, এই দেখুন কতগুলা, কিন্তু এটা দিয়ে কিন্তু মাছ খায় না। নদীর মাছ নদীর টোপ খেতে চায় না এক কথায় বলতে গেলে, ওইটা এই খালেই হয় নরম শ্যাওলাটা আর কি। আমি যেই 2টা শ্যাওলা আনলাম ওই 2টাই কিন্তু নরম, একটা পিছলা একটা নরম। আর এটা এমন শ্যাওলা যদি একবার বসিতে টোপ লাগাই সারাদিনও কিন্তু খুলবে না, সারাদিন যদি শোয়াইতে থাকে তো তাহলেও কিন্তু খুলবে না, কারণ এতটাই খসখসে আর ইসে, মানে ভ্যালভেট কাপড় পলেস্টার কাপড় যাই বলুন ওরকম অনেকটা। যদি এগুলো মাছ খেত তাহলে এগুলোকে কবেই সাবার করে দিত, সম্পূর্ণ কিনারাটাতেই আছে, কিন্তু এগুলোকে খায় না মাছ। তো বন্ধুরা আমি আরও একটু ভাটির দিকে যাচ্ছি, কারণ ওই জায়গায় আমি প্রায় 2 ঘন্টা মতো চেষ্টা করলাম আর কোনো মাছ ঠোকর দেয়নি। আর ওই দেখুন জায়গাটা, ওখানে আরও 5-6 জনের মতো চলে আসছে, ওরাও কেউ কোনো মাছ পাই নেই, আমি বহনি করছি শুধু। আর এই স্পটটার কথা বলে দিচ্ছি, ওই দেখুন আমাদের মেকিলিগঞ্জ ব্লকের জয় সেতু, ওই যে জয় সেতু সামান্য উত্তরে, মানে 1 কিলোমিটারের মতো উত্তরে। তো আমি এই কিনারাগুলোতে দেখবো যদি সরপুটি থাকে আর কি। তো এই জায়গায় বিশেষ একটা জলও নেই, আর একটু গভীর লাগবে। আর কিনারাগুলোতে কিন্তু সরপুটি থাকে এই কাঁচারগুলোতে। আর আমাদের তিস্তা নদীর সব মাছের সাইজই হিউজ প্রকৃতির। নর্মালি অন্য নদীর সরপুটি এত বড় বড় হয়, হাইলি 200 গ্রাম, কিন্তু আমাদের এখানকার তিস্তা নদীর কিছু কিছু সরপুটি 1 কিলো পর্যন্ত হয়ে যায়। নর্মালি যেগুলো ছিপে খায় ওগুলোর সাইজও প্রায় 200-300 গ্রাম, হাফ কিলো 1 কিলো খেয়ে নেয়। দেখি আমি এই কিনারাগুলোর দিকে, এখানেও জল নেই, নিচে লাগিয়ে যাচ্ছে। ওই দেখুন নদীতে 3টা বড় বড় হাঁস, এগুলো কিন্তু আমাদের লোকাল হাঁস না, এটা এগুলো হলো অতিথি পাখি, মানে শীতকালীন দেশ থেকে আসে। তো যেই দেশের পাখি সেই দেশে এখন গরমকাল, যার কারণে এই আমাদের এখানে আসছে। এই সরিষার ফুলগুলো খাচ্ছিল তখন থেকে, আমাকে দেখে উড়ে গিয়ে এখানে গেল। এই জায়গাটা একটু দেখা যাক, এই জায়গাও তো জল নাই, ব্যাপার কি, জঙ্গলে লাগে, জায়গাই পছন্দ হচ্ছে না আমার। তো বন্ধুরা মাছ মারা বন্ধ করলাম, এখন আমি ব্যাগ গুছোচ্ছি। আর এই দেখুন বিকাল হয়ে গেছে, এখনও অনেকজনই মাছ মারছে। আর আজকে প্রায় 10-12 জনের মতো মাছ মারতে আসছে, কিন্তু কেউ মাছ পায়নি, শুধু আমি মাছ পেয়েছি। এই দেখুন মাছটাকেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাছটা দেখুন এখনও জিন্দা আছে, এখন চকচক করছে, নদীর মাছ খুবই শক্তি। তো এই দেখুন মোটামুটি বিকাল হয়ে গেছে, এখনও বাকিরা মাছ মারছে। তো এরা মাছ মারুক, আমি বাড়ি যাই। আশা করি আপনাদের ভিডিওটাতে সব কিছু বোঝাতে পেরেছি ফার্স্ট টু লাস্ট, এবং আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও বাড়ি যাই, টাটা।